নওজানের আব্বারা তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, নাজমুস সাআদাত আমার নওয়াজ হুজুরকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছিল, এতটা মাকাম দিয়েছিল, যোহরের ওয়াক্ত হয়ে যায় আল্লাহ পাকের ওলি হযরত নওয়াজ হুজুরকে খুঁজে পাওয়া যায় না। সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার কাজ করতে লাগেন, এমন করে বিভিন্ন এলাকা দেখতে লাগেন, কোন জায়গাতে আল্লাহ পাকের ওলি হযরত নওয়াজ হুজুরকে দেখতে পান না। এমন করে আসরের ওয়াক্ত হয়ে যায়, এমন করে আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়, মাগরিবের ওয়াক্তের কাছাকাছি আল্লাহ পাকের ওলি হযরত মুজাদুদুজ্জামান নওয়াজ হুজুর পীর কেবলাকে খুঁজে না পেয়ে হযরত মুজাদুদুজ্জামান হুজুর আমার নিজেই কাশফে বসে গেলেন। এমন করে হাওড়া জেলা, হুগলি জেলা, মেদিনীপুর জেলা, নদিয়া জেলা, 24 পরগনা জেলা হুজুর আমার কাশ করতে লাগেন। কোন জায়গাতে আল্লাহ পাকের ওলি হযরত নওয়াজ হুজুরকে দেখতে পান না। এমন করে কাশ করতে করতে হুজুর আমার আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যায়। আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান হুজুর আমার বলতে লাগে, ইয়া আল্লাহ পাকের ওলি ও খাজা মাইনুদ্দিন হুজুর আপনি দোয়া করেন, আমার নওয়াজ সাহেব জাদাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাকের ওলি বলতে লাগেন, ও বাবা মুজাদুদুজ্জামান আল্লাহ নবীর দরবারটা দেখো, মদিনা মুনওয়ারাটা দেখো, ওখানে গিয়েছে কি দেখো। আল্লাহ পাকের ওলি মুজাদুদুজ্জামান হুজুর আমার অঝর নয়নে কাঁদতে লাগেন, আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগেন, ও রব্বি আলামিন আল্লাহ পাক কালকে রাতে কি আমার নওয়াজ সাহেব জাদা কি আপনার হাবিবের সঙ্গে কি কোনো বেয়াদবি করে ফেলেছে, কোনো গুস্তাখি করে ফেলেছে, আল্লাহ পাক ক্ষমা করুন, ক্ষমা করুন। এমন করতে করতে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে যখনই দিদার খানা হয়ে যায় আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গুস্তাখিটা মাফ করবেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। ও আল্লাহ পাকের নবী আমার নাজমুল সাআদাতকে কালকে রাতের পর থেকে হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না, আমার নাজমুল সাআদাতকে আর খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকে হুজুর আমি তার বাপ হয়ে ক্ষমা চাইছি, হুজুর আপনি ক্ষমা করে দেন, আমার নাজমুল সাআদাতকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন 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 আমার নাজমুল সাআদাত কোন জায়গায় আছে। আল্লাহ নবী বলতে লাগেন, ও বাবা মুজাদুদুজ্জামান, ও বাবা আবু বকর, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, আমার বংশের আমার আহলে বাইতের বাগদাদের শরীফে, বাগদাদ শরীফে তুমি একবার বাগদাদের দরবারটা খোঁজ করে দেখো, বাগদাদ শরীফে বড় পীর সাহেব হুজুরের মাজারটা একবার দর্শন করে দেখো। এ যুবকেরা, এ মুজাদুদুজ্জামান হুজুরের অনুসারী অনুগামীরা, হুজুর আমার যখনই বাগদাদের দিকে নজরখানা দিলেন এমন সময় দেখতে লাগেন বাগদাদ শরীফের রওজার ভিতরে এক কোণাতে বসে বসে নাজমুল সাআদাত হযরত নওয়াজ হুজুর পীর কেবলা আল্লাহ নবীর শানে নাজ শরীফ তেলাওয়াত করে। এ যুবকেরা, তরুণেরা, এ মুস্তাফা জানের রহমাতের পাগল গনেরা, হুজুর আমার যখনই কাশ থেকে উঠলেন হুজুর আমার দেখতে লাগেন মাগরিবের ঠিক মাগরিবের ওয়াক্তে নাজমুল সাআদাত ফুরফুরা জমিনে ঘোরাঘুরি করে। জোরে বলা গেল না? আল্লাহর ওলি হযরত নাজমুল সাআদাত হুজুরকে এতটা সম্মান দিয়েছিলেন, ফুরফুরা শরীফে তিনি শুয়ে আছেন, তাকে মাদারজাত ওলি বলা হতো। আল্লাহ পাক তানার এত ক্ষমতা দিয়েছিল, বড় বড় আলেম ওলামার এলেমকে তুলে নিত, মনে করলে এলেমকে তুলে নিত মাথা থেকে, কোনো কথা বলতে পারত না। আল্লাহ পাক এত সম্মান দিয়েছিল নাজমুল সাআদাত হুজুরকে। যাই হোক, আলোচনা সংক্ষেপ করলাম, আবার আল্লাহ পাক যদি আনায় আবার আলোচনা হবে। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ হ্যাঁ কে ছাড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমার
ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমারই প্রেমে বসে আছি পাপী অভাগায়। জোরে বলুন, জোরে বলেন না। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। ও দয়াল নবী, ও দয়াল নবী দয়া দিয়ে জুড়াও হৃদয়। ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। তুমি রহমতের খাজিনা নবী, উম্মতের কান্ডার। তুমি রহমতের খাজিনা নবী, উম্মতের কান্ডার। ভীষণ বিপদ কালে তুমি করবে আমায় পার। ও কামলিওয়ালা, ও কামলিওয়ালা রহমওয়ালা, ও কামলিওয়ালা রহমওয়ালা দেখা দাও আমায়। ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহার পরে রসুল তোমার উচ্চ যে মাকাম। কথা ঠিক কিনা? আল্লাহর পরে দুনিয়ার জমিনে নবী আদম থেকে শুরু করে আমাদের রসুল পর্যন্ত সব থেকে বেশি সম্মান আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। সেই জন্য আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। জোরে বলে, তাই কবি কবির ভাষায় বলছে, এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহার পরে রসুল তোমার উচ্চ যে মাকাম। তাই প্রেম ভিখারি, তাই প্রেম ভিখারি হাতে পেতেছি, তাই প্রেম ভিখারি হাতে পেতেছি দিদার দাও আমায়। ও প্যারা নবী, প্যারা নবী দেখা দাও আমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে সাইয়্যিদিনা। যাই হোক, মুক্তাসার করলাম। অল্প বয়স, পড়াশোনা করেছি, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন দাদা পীরের সিলসিলা হাক্কানি আলেম দাদা পীর কেবলাকে আল্লাহ পাক এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ দিয়েছিল। তিনি দাদা হুজুরের 5 আউলাদের মধ্যে তিনি মৃত্যু অবস্থায় দুনিয়ায় এসেছিলেন। তিনি যখন দুনিয়ায় আসেন তানার কোনো সাড়া শব্দ ছিল না। প্রায় সকাল থেকে পুরো সেই আসর পর্যন্ত কোনো সাড়া শব্দ ছিল না, নড়াচড়া হুজুর করেননি। মহল্লার ভিতর থেকে দাদি আম্মা জানেরা, চাচি আম্মা জানেরা দাদা হুজুরকে বারবার খোঁটা দিচ্ছে, নসাহেবজাদার জন্য কবর খনন করো, কবর খনন করো, দাফনের ব্যবস্থা করো।
বেলা তো পার হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বারবার বলতে লাগলেন, থামো না, আমার সন্তান আমি কখন দাফন করব আমার ব্যাপার, একটু থামো থামো। অবশেষে দাদি আম্মা জানেরা ধৈর্য হারা হয়ে গেলে। দাদা হুজুরের একজন খলিফা ছিলেন সুফি তোজাম্মেল হোসেন, তিনি কাশফুল কবর করতেন। তানাকে দাদি আম্মা জানেরা ডাকলেন, বাবা তাজাম্মেল একটু দেখো তো ছেলেটা জীবিত আছে না মৃত্যু অবস্থায় আছে। তিনি কাশফ করলেন। কাশফ করার পরে তিনি বলতে লাগলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের সাহেবজাদা তিনি জীবিত অবস্থায় নাই, তিনি মৃত। আর চিন্তা নাই, তিনি কাশফ করেছেন। ঠিক আসরের ওয়াক্তে আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুরের সাহেবজাদা একটু নড়ে উঠেছিলেন, তাই তো নাকি? বিভিন্ন কেতাবে বিভিন্ন রকম এসছে, আমি একটু বোঝানোর জন্য বলছি, একটু বোঝানোর জন্য, আমি ঘটনা বড়ও করব না। তিনি তখন আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুর কি বলেছিলেন, ও আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও, ও আমার খলিফারা শুনে রেখে দাও, আমার সাহেবজাদাকে আল্লাহ পাক মাদারাজাত ওলি করেছে। বিলায়েতের কিছুটা অংশ বাকি ছিল মায়ের পেটে, সেটাকে কমপ্লিট করিয়ে আল্লাহ পাঠিয়েছে। 1 তারিখে মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার খলিফাদেরকে নিয়ে তানার যেখানে মাদ্রাসা ছিল, আগে খলিফা হুজুরা যেখানে হাদিস কোরআন নিয়ে মোতাআলা করত, ওখানে আলোচনা করছেন। এমন সময় নাজমুস সাহাদাত আমার হুজুর পীর কেবলা ছোট্ট একটা বাচ্চা কাগজে একটা রাসূলুল্লাহ নাত শরীফ লিখে দৌড়ে এসে আব্বাজানকে দেখাতে লাগলেন। আব্বাজান দেখেন তো নাত শরীফটা কেমন হয়েছে। দাদা হুজুর পীর কেবলা তখন একটা আলোচনার মধ্যে আছে, তিনি ধমক দিয়ে বললেন, চলে যাও বাড়ি চলে যাও, তোমার যখন তখন নাত শরীফ লেখা। অতটা গুরুত্ব দেয়নি। হুজুর আমার ঘরে ঢুকে গেলেন, নাজমুস সাহাদাত হুজুর পীর কেবলা ঘরে ঢুকে সিটকিনা তুলে দিলেন আর কাঁদতে লাগলেন, আর আল্লাহ নবীর শানে নাত শরীফ তেলাওয়াত করতে লাগলেন। গভীর রাত হয়ে যায়। মুজাদ্দিদুজ্জামান হুজুর খলিফাদেরকে ছেড়ে দিয়ে তিনি যখন ঘরে ঢুকবেন, তানার হুজরা শরীফে ঢুকবেন, তখন দেখতে পাওয়া যায় নাজমুস সাহাদাতের জানালার ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে পিছনটা ঘুরে। মুজাদ্দিদুজ্জামান হুজুর বলতে লাগলেন, কে বাবা এত রাত্রে এখানে, কে? যখন এই ব্যক্তিটা ঘুরে দেখলেন, ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো স্বয়ং মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে নাজমুস সাহাদাতের নাত শরীফটা শুনছিল। বলা গেল না? কেমন লাগছে গাঁদাখড়ি গল্প, তাই তো? যারা আহলে হাদিস মার্কা এক শ্রেণী আলেম ওলামা তারা বলে দিচ্ছে, এগুলো বিশ্বাস করছে না, বলি খেয়ে দে কাল রাসূলুল্লাহর ফুরফুরায় আছে। যাই হোক, রাসূলুল্লাহকে দেখে মুজাদ্দিদুজ্জামান হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। কি ব্যাপার বাবা, কাঁদছো কেন? হুজুর আপনি এখানে কি করছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর আপনি এখানে কি করছেন? আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা মুজাদ্দিদুজ্জামান, বাবা আবু বকর, আমি এসেছি তোমার ছেলের, তোমার সাহেবজাদা নাত শরীফ তেলাওয়াত করছে, আমি মদিনা শরীফ থেকে থাকতে না পেরে আমি স্বয়ং এখানে হাজির হয়ে গিয়েছি। অথচ তিনি কাঁদতে কাঁদতে নাত শরীফ তেলাওয়াত করছেন। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন সময় নাজমুস সাহাদাত হুজুর পীর কেবলা জানালা দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন, কে দেখি তো আব্বাজান এই গভীর রাত্রে কার সাথে কথা বলছে। যখন এই উঁকি মেরে দেখতে লাগেন, দাদা হুজুর দেখতে পেয়ে গেলেন। হুজুর ধমক দিলেন, এখনো ঘুমাওনি, ঘুমিয়ে পড়ো। আবার হুজুর কাঁদতে নাত শরীফ তেলাওয়াত করছেন। ফজরের ওয়াক্ত হয়ে যায়। হুজুর আমার মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার যখন নামাজটা আদায় করতে আসবেন, হঠাৎ করে দরজায় টোকা মেরে দেখে নাজমুস সাহাদাত ঘরেতে নাই, বাচ্চা ছেলে। চিন্তা হবে না? এই ফজরের ওয়াক্তে কোথায় গেল ছেলে? এমন করে খোঁজাখুঁজি বেঁধে গেল। হুগলি জেলা, হাওড়া জেলা, মেদিনীপুর জেলা, উড়িষ্যা, আমাদের 24 পরগনা সমস্ত জায়গায় খবর হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান হুজুরের সাহেবজাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব খোঁজাখুঁজি, বাড়িতে ফুরফুরা শরীফের জমিনে কান্নার রোল উঠে গেল। জোহরের ওয়াক্ত হয়ে গেল, হুজুরকে খুঁজে পাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হালকা ভাষী দেখুন, হালকা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ।
بكلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলে না সুবহানাল্লাহ, আর কি জোরে হবে না? তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, যদি বলো দেখা দিবে এ নয়নে অঝোর, পাই যদি দেখা সামান্য তবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, আয় আয় কে দেখবি নূরেরই মেলা, আমিনা মায়ের কোলে কমলিওয়ালা। নূর 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 আজিবি নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের পুতুল, আমিনা মায়ের কোলে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله دا সকলে বলেন একসঙ্গে আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে প্রত্যাবর্তন করলেন, যখন মদিনায় আগমন করলেন, মদিনার যুবকেরা ছোট ছোট বাচ্চারা এই সঙ্গীতটা বলেছিল, তাই তো নাকি? সকলে একসঙ্গে বলেন তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা রাতের আধার কেটে কেটে আকাশের চাঁদ উঠিল, রাতের আধার কেটে কেটে আকাশের চাঁদ উঠিল, সারা জাহানের দিকি ভুবন, সারা জাহানের দিকি ভুবনে আলোর ধারা উঠিল, আলোর ধারা উঠিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তলাআল বাদরু আলাইনা, বলেন সকলে ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি। প্যারে হাজরিন মজলিস, উপস্থিত আমার দিন দরদি, ইসলাম দরদি, নেককার আমার মুরব্বিয়ানেরা, আমার আব্বাজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, খাস করে আজকে এ জলসার সম্মানীয় সভাপতি জনাব মুফতি সাহেব হুজুর, আল্লাহ পাকের আলেম ওলামা গণেরা, এ মহল্লার মসজিদের ইমাম সাহেব গণেরা, খাস করে আজকে এ জলসার সম্মানীয় কমিটি কর্মী আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, সকলকে আমি অধম গুনাহগার আমার তরফ থেকে সকলকে সালাম ও মুবারকবাদ জানাই। সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষকে একসঙ্গে একত্রিত অবস্থায় আল্লাহ পাক এমন একটা সুন্দর মাহফিল, এমন একটা বরকতময় মাহফিল, এমন একটা ফজিলাতপূর্ণ মাহফিলে বসার তৌফিক দান করেছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, কেননা এই সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন এই সময়ে কেউ নার্সিংহোম, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়ে আছে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ মাচায় বসে এর কথা ওকে লাগাচ্ছে, ওর কথা একে লাগাচ্ছে, এমন গিবত গোনা থেকে, এমন নোংরা নোংরা জায়গা থেকে আল্লাহ পাক আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে তানার রহমতের দরিয়ায় জোশ মেরে টেনে এনে তানার মাহফিল, যে মাহফিল সম্পর্কে আল্লাহ রসুল বললেন মাজালিসুল কুরআন মাজলিসুল্লাহ, দুনিয়ার জমিনে কোরআনের মজলিস, দুনিয়ার জমিনে হাদিসের মজলিস, এই মজলিসগুলি অন্য কোনো মজলিস নয়, এই মজলিসগুলি দুনিয়ার কোনো নেতাকাতার মজলিস নয়, কোনো মন্ত্রীর মজলিস নয়, এই মাহফিলগুলি হচ্ছে আল্লাহ পাকের মাহফিল। একবার জোরে বলে অতএব আল্লাহ পাক তানার মাহফিল আল্লাহ পাক হাজির করেছে। আমার আগে সম্মানীয় মুফতি সাহেব হুজুর খুব সুন্দর আলোচনা করছিলেন। আমি এসেছি অধম গুনাহগার, ভিতরে এমন কোনো ইলম নাই, এমন কোনো জ্ঞান নাই, আপনাদেরকে কিছু বলে হেদায়েতের পথে আনি, তবে পড়াশোনা করছি। আপনারা দোয়া করেন মুরব্বীরা, আব্বারা, আল্লাহ পাক যেন এই অধম গুনাহগারের জবান থেকে দুই একটা কথা হলেও যেন মানুষ হেদায়েত পায়, এমন কথা যেন আল্লাহ পাক বলিয়ে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
তানারি পারে দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু বানাতেন না, না আসমান, না জমিন, না চাঁদ, না সূর্য, না জান্নাত, না জাহান্নাম, কিছু তৈরি করতো? কিছুই বানাতেন না। একমাত্র আমিনার লালের উদ্দেশ্যে, একমাত্র রসুল আরবির জন্য, তাই তো নাকি? আজকে আমরা হাজির হয়েছি সেই নবীর মাহফিল রিয়াদুল জান্নাতে। আমরা সকলেই অন্তর থেকে সেই রসুলের প্রতি একটাবার সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আলোচনা লম্বা নয়, খুব অল্প সময়। আজকে যে উদ্দেশ্যে মাহফিল সকলেই আপনারা জানেন, সকলেই জানেন। বিশেষ করে এই রাস্তায় যে দুর্ঘটনা অনেক ভাইয়েরা তারা কবরবাসী হয়ে গিয়েছে, তাদের কবরে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তাদের কবরগুলিকে যেন আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাদের উদ্দেশ্যে আজকে মাহফিল। তাই বলবো যারা বাড়িতে আছেন সকলে পাক মাহফিলে চলে আসেন। আজকে আমরা এখানে হাজির হয়েছি এই মাহফিল সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ওয়াজ নসিহত করছেন, সাহাবা হুজুররা বসে আছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে বললেন, ও আমার সাহাবাগণেরা, দুনিয়ার জমিনে যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, ওই মাহফিলে তোমরা বসবে। কেন না? লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের কিছু গুনাহগার বান্দারা যখন দুনিয়ার জমিনে কোনো মাহফিলে বসে আল্লাহ পাকের নামে জিকির আজগার করে। কি করে? জিকির আজগার করে। জিকিরটা শুধু যে আমরা আল্লাহ আল্লাহ বলে জিকির করি এটা নয়। জিকির মানে সারা শরীয়ত নিয়ে আলাপ আলোচনা, জিকির মানে নামাজের তালিম ইত্যাদি। আল্লাহ নবী বলছেন ওই মাহফিলে বসলে কি হয়? লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাকের এক শ্রেণীর মালায়েকা ফেরেশতা আছে, তাদের শুধুমাত্র কাজ দুনিয়ার জমিনে এমন মাহফিলগুলি খুঁজে বার করা। হাদিস বলছি, এমন মাহফিলগুলি খুঁজে বার করে তারা কি করে? তারা এই সমস্ত মাহফিলগুলি দেখতে পেলে তারা এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডাকে, ও আল্লাহ পাকের ফেরেশতাগণেরা, তোমরা আর ঘুরো না, আমরা আমাদের গন্তব্যস্থল, আমরা আমাদের নির্দিষ্ট স্থানটা পেয়ে গিয়েছি। ওই সময় সমস্ত ফেরেশতারা মাহফিলটা ঘিরে নেয়, তারা তাদের নূরের জানাটা এই মাহফিলের উপরে ছায়া করে দেয়। একবার জোরে বলে। আর কি করতে থাকে? ইল্লা হাফফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। তারা আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে, আর আল্লাহ পাক তানার আসমান থেকে আধ্যাত্মিক প্রশান্তি রহমত নাজিল করতে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই মাহফিল সম্পর্কে এক শ্রেণীর আলেম ওলামারা তারা কি বলে? এই মাহফিল দিয়ে কি হবে? এই যে টাকাটা খরচ হচ্ছে, ওই টাকাটায় অন্য কোনো জায়গায় খরচ করে দাও না, একটা মাদ্রাসায় দিয়ে দাও, একটা এতিমকে দিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই ভালো, কিন্তু এই মাহফিল কি হবে? এই মাহফিল করে উপকার আছে না নাই? আছে না নাই? এই সময় আমার মুরব্বীরা, অনেক মুরব্বী আছে, কেউ 20 বছর 25 বছর নামাজ পড়ছে, তাকে যদি নামাজের নিয়ত আত্তাহিয়াতু, আচ্ছা তাকে দোয়া কুনুত ধরেন, পারবে না। অথচ 20 বছর 25 বছর নামাজ পড়ছে, পারবে না। আচ্ছা, এই মাহফিলে যখন এই সমস্ত জিনিসগুলি তালিম দেওয়া হয়, এটা কি অপকারী? এটা উপকার নয়? ইসলামিক দ্বীনি রসুলের সুন্নাত, সাহাবা হুজুরদের জীবন চরিত্র, আল্লাহ নবী কেমন করে জীবন চরিত্র, তানার সাহাবারা কেমন করে জীবনটাকে চালনা করেছে, এই মাহফিলে আলেম ওলামাগণ বলে না? অতএব এই মাহফিলগুলি তারা ফতোয়া দিয়ে দিচ্ছে, এই মাহফিলগুলি হচ্ছে বেদাত। শুধু তাই নয়, এক শ্রেণীর আলেম ওলামারা তারা বলছে এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে যে তাবারুক করা হয়, আপনারা দেখবেন বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর আলেম ওলামা তারা বলছে যে তাবারুক করা হয়, ওই তাবারুকটা মুখে বলা মানে বিয়াদবি, মুখে বলতে নেই এমন কথা, শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছে। বলবে না নাউযুবিল্লাহ? অতএব আমাদের ওদিকে চিন্তা নাই, আমরা এখানে আসি দ্বীনি তালিম শিক্ষার জন্য, তাই তো নাকি? কোরআনের তাফসীর, রাসূলুল্লাহর হাদিস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আজকে ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। যে উদ্দেশ্যে মাহফিল, আল্লাহ রসুল
আমাদের সকলকে সতর্ক করে গিয়েছেন আখিরি জামানার উম্মতদেরকে, ও আমার উম্মতেরা, তোমরা রাস্তাঘাটে যেমনভাবে চলা বা জীবনটাকে পরিচালনা করবে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত অনুযায়ী, তাই তো নাকি? অথচ আমরা সকলকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, করি না? করি না? কাউকে জিজ্ঞেস করলে কি, হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মাদি। কিন্তু আল্লাহ নবী যেটা নিষেধ করেছে, আল্লাহ নবী বিআদবের মতো রাস্তাঘাটে চলতে নিষেধ করেছে, আমরা মানি? আমরা মানি না। অথচ আমরা নিজেকে দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ নবী সুদ খেতে নিষেধ করেছে, আমরা মানি না, আমরা মানি না। আপনি দেখবেন 100-র ভিতরে 95% বাড়ি সুদ ঢুকে গিয়েছে, ঢোকেনি? আপনি একটা ফোন কিনতে যাবেন, তাতেও সুদ, সমস্ত জায়গা। অতএব আমাদের কার্যকলাপ আমার রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী হচ্ছে না, তাই তো নাকি? সেই জন্যে আল্লাহ রসুল বারবার বলেছে, তোমরা যখন দুনিয়ার জমিনে চলাচল করবে তোমাদের মাথায় একটা জিনিস রাখবে, মরণটা তোমাদের মাথায় সবসময় রেখে দেবে। মৃত্যু, আমি রাসূলুল্লাহ ডান দিকে সালাম ফেরাই, বাম দিকে সালাম ফেরানোর বিশ্বাস করি না। মৃত্যুটা এতটা কাছে। আচ্ছা বলেন, এখানে এতটা মানুষ বসে আছে, আজকে দিনে 2 বার করে কেউ মৃত্যুকে আমরা স্মরণ করেছি? করিনি। আমাদের চিন্তা নাই, আমরা মরলেই জান্নাতে চলে যাব, আমরা মরলেই জান্নাত। আমাদের হিসাব হবে কবরে? কবরে হিসাব হবে না। হবে তো? হবে না আমাদের কবরে হিসেব? একবার ভেবেছি কবরে ফারিস্তা কটা আসবে? আপনি ধরেন, কেউ পারবে না। আমরা দুনিয়ায় দাবিয়ে বেড়াচ্ছি, দাবিয়ে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা তাদের কি বলবো, দাবিয়ে বেড়াচ্ছে, মরণের কোনো চিন্তা নেই, বাইক নিয়ে যাচ্ছে, পড়েই শেষ। আবার কিছু আলেম ওলামারা ফতোয়া দিয়ে দেয়, এ নাকি আবার শহীদি মরণ। সে নাপাক অবস্থায় মদ খেয়ে সে বাইক চালিয়ে যায়, শহীদি মরণ কি কেটে? অতএব আমাদের সবসময় নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে, কথা ঠিক কিনা? মৃত্যুটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে উসমান গনি হুজুর, তিনি যখন কবরস্থান দেখতেন এতটা কাঁদতেন, তার দাড়ি মোবারকটা ভিজে যেত। কে? হযরত উসমান গনি, যাকে জুন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আল্লাহ নবীর 2 কন্যাকে বিবাহ করেছিলেন, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি কবর দেখে এত কান্না কাঁদতেন, তার দাড়ি মোবারক ভিজে যেত। আমরা তো কান্না তো দূরের কথা, আমরা কবরের ধারে বাড়িই যাই না। কবরটা কি? আখিরাতের প্রথম মঞ্জিল, তাই তো নাকি? আকায়েদের কিতাবে কি এসেছে? আলামে বারজাখের শুরুয়াত হচ্ছে কবর।